ও কলিজার টুকরারা, ও সোনার চাঁদেরা, ও ভাসলে গ্রামের জোয়ান যুবকেরা, ও সোনার চাঁদ ভাইয়েরা, ইমানের কালেমা পড়েছিল কারা? আমি আপনি কেমন যুবক, আমি আপনি কেমন নবীর উম্মত, আমি আপনি কেমন যুবক? ও কলিজার টুকরারা রে, ও সোনার চাঁদেরা, একটা যুবকের কথা বলি, যে যুবক বিশাল একটা বাদশার ছেলে, বিশাল বড় একটা বাদশার ছেলে। ও কলিজার টুকরারা রে, ও সোনার চাঁদ জওয়ানেরা, ও যুবকেরা, ও তরুণেরা, আব্বারা, বিশাল বড় বাদশা। বাদশা মানে তার টাকার অভাব নাই, বাদশা মানে তার টাকার কষ্ট নাই, বাদশা মানে এমনটা না তার খাওয়া হবে না, এমনটা না তার ছেলে মেয়ের পোশাক আদি হবে না। ও কলিজার টুকরারা, ও সোনার চাঁদেরা, ও সোনার চাঁদেরা রে, বাদশা হারুন আর রশিদ বিশাল বড় বাদশা, বাদশা হারুন আর রশিদ বিশাল বড় বাদশা। এই বাদশা হারুন আর রশিদের একমাত্র কলিজার টুকরা জওয়ান। ও কলিজার টুকরারা, ও সোনার চাঁদেরা রে, আমি আপনি ঠিক মতো নামাজ আদায় করি না, আমি আপনি আল্লাহর হুকুম থেকে গাফেল, আমি আপনি আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি, আমি আপনি নবীর সুন্নাত থেকে দূরে, আমি আপনি নবীর সঙ্গে সম্পর্ক নাই। ও কলিজার টুকরারা, বাদশা হারুন আর রশিদের ছেলে, একটাই মাত্র ছেলে, বাপের ইন্তেকালের পরে ওই ছেলেটাই হবে দেশের বাদশা। ও কলিজার টুকরারা, ওই জওয়ান যুবক ছেলে আল্লাহর জন্য পাগল, আমার নবীর জন্য পাগল। ও কলিজার টুকরারা, ও সোনার চাঁদেরা রে, বিশাল রাজ দরবার দেখলো না, রাজা হবে এরকম চিন্তা মাথায় রাখলো না, সিংহাসনে তোয়াক্কা করলো না, বিশাল অর্থ সম্পদ রয়েছে, আর ঘুরে ঘুরে খেলে তো চলে যেত। কলিজার টুকরারা, ও সোনার চাঁদেরা, ওই জওয়ান যুবক ছেলেটার মনে মনে হলো, আমার আল্লাহ তো আমাকে পাঠিয়েছে, আল্লাহ তার মনোনীত দিন দিয়ে আমার কাছে পাঠিয়েছে, আমি যে ইসলামের ঘরের সন্তান, আমি একজন মুসলমান, আমার তো করণীয় রয়েছে। মহান আল্লাহ আমার যে জন্য পাঠিয়েছে, মহান আল্লাহ পাকের নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের খেজি বাড়ি, দুনিয়া হলো আখিরাতের সঞ্চয় বাড়ি। ও কলিজার টুকরারা রে, আমি আপনি দেখুন বাজারে গেলে যেমন বাজার করতে গেলে, বাজারে গিয়ে যখন চিরস্থায়ী থাকি না, বাজারে গিয়ে যখন সারা বেলা থাকি না, বাজার থেকে বাজার করে নিয়ে আবার যখন ঘরে ফিরে আসি, মহান আল্লাহ পাকের নবী বলে, ও আমার উম্মাতুল মাতানিরা, ও আমার উম্মাতুল মাতানিরা, দুনিয়া হলো আখিরাতের খেজি বাড়ি, দুনিয়া হলো বাজার করার জায়গা, কিছুক্ষণের জন্য গিয়েছো, আবার বাজার করে তোমায় চলে আসতে হবে। মহান আল্লাহ কোরআনে দাঁড়িয়েছেন, ফাইদা আদালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা হুম ইস্তাকদিমুন। ও কলিজার টুকরারা, সময় যখন হবে, রশি ধরে টান দেবে, চলে যেতে হবে। ও কলিজার টুকরারা রে, সময় যখন হবে, গাছের পাতা ঝরে যাবে, সকালে তোমার দেহখানে রাস্তার উপরে পড়ে থাকবে। ও কলিজার টুকরা ভাই, ও জওয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, আব্বারা, ও ভাসলে গ্রামের পর্দার আড়ালের মা বোনেরা, যেদিন আল্লাহ রশি ধরে টান দেবে, যেদিন আল্লাহ আমার আপনার প্রাণ পাখিখানা টান দেবে, আজরাইল যেদিন সম্মুখে এসে যাবে, আজরাইলের পা দুটো যদি জড়িয়ে ধরে বলি, আজরাইল যাবো না, যাবো না, যাওয়ার সময় এখনো তো হয়নি, আমার ছেলে, আমার মেয়ে, আর বিড়িবাল বাচ্চাগুলো যদি মাথার ধারে ধরে বসে বসে যদি আজরাইলের পা ধরে কাঁদে, ওরে আজরাইল নিও না, নিও না, আজরাইল এখনো পাকা বাড়ি হলো না, আমার স্বামী এখনো ঘর করতে পারলো না। আজরাইল শুনবে বলে মনে হয়? শুনবে? কেন শুনবে না?
ও কলিদার টুকুরারা, বিবি বসে কাঁদবে, মেয়ে বসে কাঁদবে, ছেলে বসে কাঁদবে। কোথায় গাজরাইলি দেখতে পাবে না, মারলে চলে যাবে, যাবে না? ও কলিদার টুকুরারা, ও জওয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, আব্বারা, আজরাইল যখন আসবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, ফুরুত করে বাবা চোখ দুটো বন্ধ হয়ে যাবে। এবারে মারা কান্না, আব্বার হাত তোলে না। ও কলিদার টুকুরারা রে, ও সোনার তাদেরা, আহারে আমার বৃদ্ধ পিতা, আমার জওয়ান যুবক পিতার আর হাত তোলে না, হাতটা আর নড়ে না, চোখ কেন খোলে না, আব্বা কথা কেন কয় না, পানি কেন নেয় না, গেলে পানি দিচ্ছি কেন খায় না। কলিদার টুকরা সোনার তার ভাই, এবারে বোন কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি সাহেবা কাঁদবে, মাথার চুল ছিঁড়বে, আর ছেলেকে ডেকে ডেকে বলবে, ওরে ছেলে চলে দা, চলে দা, চলে দা। এই লেবুতলাইতে ডাক্তার দেখে, আর তোর আব্বা কেন কথা বলে না, তোর আব্বা কেন চোখ খোলে না, তোর আব্বা কেন আর কথা কয় না, পানি কেন পান করে না। এবারে ছেলে চলে গেছে লেবুতলায়, ডাক্তার ডেকে এনেছে, ডাক্তার একটু চলো না, আমার আব্বার অবস্থা খুব খারাপ, একটু দেখো তিনি কি হয়েছে। ডাক্তার এসে বলতেছে, হাত হাত ধরে বলতে বলে, তোর আব্বা তো চলে গেছে, 10 মিনিট 15 মিনিট হচ্ছে তোর আব্বা চলে গেছে। ও কলিদার টুকুরারা, যেই না ডাক্তার বলেছে তোর আব্বা চলে গেছে, ছেলে কাঁদতে লেগেছে। মা, ছেলের মা বলছে, বাবা কাঁদিস কেন? বলে, মা বাপ চলে গেছে, আর জমিনে নাই। এবারে কবর খোঁড়ার লোক খবর দাও, গোসল দেওয়ার লোক খবর দাও, লোক মুডুমির খবর দেওয়া শুরু করো, কাপড় কিনতে যেতে হবে, বাঁশ আনতে হবে। কলিদার টুকুরারা, ও সোনার তারেরা রে, দুদিনের দুনিয়া কেবল মাত্র বাজার করতে এসেছি, চলে যাব, চলে যাব, সবাই মারা যাব, সবাই মরে যাব। বাচ্চা হারুন আর রশিদের ছেলে, আহারে রাজ দরবারের দিকে দেখলো না, রাজ দরবারের কথা মনে করলো না। কেন আমার রাজ দরবার থেকে কি হবে? আমার দেহের ভিতরে, আমার শরীরের ভিতরে, আমার কলিদার ভিতরে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের যদি না জায়গা দিতে পারি, এরকম রাজ দরবার আমার দরকার নাই। আমি চলে যাব, চলে যাব। ও কলিদার টুকুরারা, একটা পরনার একটা লুঙ্গি ছেঁড়া একটা লুঙ্গি গায়ে দিয়ে রাস্তায় হয়েছে, কোথায় চলেছে, কোথায় চলে যাচ্ছে, কোথায় চলেছে? কলিদার টুকুরা সোনার তার ভাই, ও জওয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, আব্বারা রাস্তা দিয়ে চলছে, চলছে। আহারে কোন গ্রামে ঢুকে দেখছে একটা মাইয়াত হয়েছে, কোন গ্রামে মানুষ মারা গিয়েছে। ওই বাচ্চা হারুন আর রশিদের ছেলে, ওই জওয়ান যুবক ছেলেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই মাইয়াতের দাফন করার ব্যবস্থা করে, কবর খোঁড়ায় হাত লাগিয়ে দেয়। আর কবর খোঁড়ায় হাতে লাগিয়ে দেয়, এরকম ভাবে কাপনে হাতে লাগিয়ে দেয়, এমনি করে গোসলে হাত লাগায়। কলিদার টুকুরারা, অল্প বয়সের ছেলে, 18 বছরের ছেলে, 16 বছরের যুবক ছেলেটা আল্লাহর জন্য পাগল। ও কলিদার টুকুরারা, ও সোনার তার আব্বারা, রাজ দরবার দেখলো না, চলে গেল, চলে গেল। যেতে 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 কোন জায়গায় মাইয়াত দেখলে দাঁড়িয়ে যায়, জানাজায় শরীক হয়, জানাজায় দাঁড়িয়ে যায়, আর দাফন কাফনে শরীক হয়। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত উম্মতানিরা, যেখানে জানাজার খবর পাবে, কোন জায়গায় মাইয়াত হয়েছে, চলে দাও, গিয়ে জানাজার নামাজটা পড়ো। যদি জানাজায় যদি যেতে পারো, জানাজার নামাজ যদি পড়তে পারো, এক কেরাত সওয়াব, এক কেরাত সওয়াব, এক কেরাত সওয়াব। আহারে এক কেরাতের পরিমাপ বলা হয়েছে উহুদ পাহাড়ের সমতুল্য। উহুদ পাহাড়, উহুদ পাহাড় বিশাল বড়, বিশাল বড়। যেসব হাজী সাহেবরা হজ থেকে গিয়েছে তারা জানে, এক কেরাতের পরিমাপ করা হয়েছে যে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। শুধু জানাজা পড়লে
আর মাটি দিলে কাফন কাফন করলে আর এক কেরাত দু কেরাত সওয়াব। বাদশা হারুন আর রশিদের ছেলে যেখানেই জানাজা দেখে দাঁড়িয়ে যায়, মাইয়াত হলেই ওই বাড়ি গিয়ে খাটাখাটি করবে, কাজ কাম করবে। হ্যাঁ, মাইয়াতের একটু গোসলটা দিয়ে দেবে, একটু কবর খোঁড়ার সাথে একটু হাত লাগিয়ে দেবে। অল্প বয়সের ছেলে বাদশার দরবার থেকে বার হয়ে চলে এসেছে। কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে পাগল। বাদশা হারুন আর রশিদের ছেলে চলতেছে চলতেছে চলতে 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 একটা জঙ্গল তার জন্য হয়েছে তার থাকার জায়গায়। বাদশার ছেলে বলে কথা, কি ধাইতাই ছেলে বলে মনে? হ্যাঁ, ও কি ধাইতাই ছেলে? কিন্তু ঘুরে বেড়াচ্ছে কি হালাতে? কি হালাতে ঘুরে বেড়াচ্ছে? ফকিরের হালাতে। আচ্ছা, কেউ যদি জানে যে বাদশার ছেলে, ওরে ডেকেলে মকমালের গদিতে বসাবে না? না না, ছেলেটার ভিতরে কোনো আত্ম অহংকার ছিল না, কোনো আত্ম অহংকার আত্মগরিমা ছিল না। বাদশার ছেলে বলে কথা, কলিজার টুকরারা, ও সোনার রে, ও সোনার জোয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, ও আমার বয়স্ক বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও সোনার রে। বাদশা হারুন আর রশিদের ছেলে একদিন যেতে 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 ওই বসরার জঙ্গলে গিয়ে হাজি, বসরার জঙ্গলে গিয়ে হাজি। একদিন বসরার বিশাল বড় ধনী আল্লাহর একজন মাহবুব, আহারে তার ঘর দরজা একটু ভেঙে গেছে, ঘরটা মেরামত করার জন্য রাজমিস্ত্রি খুঁজছে, রাজমিস্ত্রি খুঁজছে একটু ঘরটা মেরামত করবে। রাজমিস্ত্রি খুঁজতে 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 ওই জোয়ান যুবকের কাছে এসে হাজির। হুজুর, বসরা আল্লাহ পাকের মাহবুব ওই জোয়ান যুবকের কাছে এসে বলছে, বাবা ছেলে, ও বাবা ছেলে, একটা রাজমিস্ত্রির কি সন্ধান দিতে পারো? একটা রাজমিস্ত্রির কি সন্ধান তুমি বলে দিতে পারো? বলছে, হুজুর, রাজমিস্ত্রির সন্ধান তো আছে, হুজুর কি করতে হবে বলেন? বলছে, বাবা ছেলে রে, আমার ঘরটা একটু মেরামত করতে হবে। বলছে, হুজুর আমি করব, হুজুর আমি করব, হুজুর আমি রাজমিস্ত্রি কাজ করব। এবারে জোয়ান যুবক ছেলে বলছে, জোয়ান যুবক ছেলেকে ডেকে বসরার মাহবুব বান্দা আল্লাহর ওলি ওই জোয়ান যুবক ছেলেকে ডেকে বলছে, ও বাবা ছেলে, চলো 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 আমার বাড়ি, তুমি কাজ করবে। বলছে, হুজুর আমি কাজ করবো, একটু শর্ত গানে শোনে। হুজুর আমার শর্ত রয়েছে কাজ করার। বছরা ওই ব্যক্তি আল্লাহর মাহবুব বলছে, বাবা ছেলে কি তোমার শর্ত একটু বলো। ওই সময়তে এই জোয়ান ছেলেটা বলেছিলেন, হুজুর সপ্তাহে একটা দিন কাজ করব, হুজুর দিনটা হবে শনিবার, হুজুর দিনটা হবে শনিবার, হুজুর 1 টাকা রোজ নেব, 2 টাকা নেব না, হুজুর 1 টাকা রোজ দিতে হবে, হুজুর সপ্তাহে একদিন কাজ করব, হুজুর সময় সময় নামাজের ছুটি দিতে হবে। এ ছেলে কি ছেলে? আরো রাজমিস্ত্রি কাজ করতে গেলে নামাজের কথা বলি? হ্যাঁ, ও পান্তা খাতি যাবে তো আধা ঘন্টা লেগে, আর দুপুরের খাওয়া খাবে তো 45 মিনিট। করতে করতে ওর সময় 400 300 350 400 ইট কাটতে ওর সময়, তাই কি? তার মানে যত ফাঁকিবাজ সব আমরাই। এই জোয়ান যুবক ছেলে বলছে, হুজুর সপ্তাহে একদিন কাজ করবো, কিন্তু দিনটা কিন্তু শনিবার হবে, আর 1 টাকা রোজ হুজুর, আর সময় সময় নামাজ পড়ার ছুটি দিতে হবে। আপনার ঘরে যতক্ষণ কাজ করব, ওই কাজ করার সময়ের ভিতরে যে ওয়াক্তের নামাজ থাকবে, যে ওয়াক্তের নামাজ, আমার নামাজটা কিন্তু পড়তে দিতে হবে।
এখন বলছে বসরার ওই যিনি মিস্ত্রি খুঁজছিলেন বলতে বলে ঠিক আছে বাবা, তাহলে তুমি শনিবারে যাবে। হুজুর ঠিক আছে শনিবারে যাবে। এখন জোয়ান গিয়ে হাজির রাজমিস্ত্রি। এখন বাড়িওয়ালার বাড়ি গিয়ে হাজির। হুজুর দেখেছে যে জোয়ান সেই রাজমিস্ত্রি এসে গিয়েছে। হুজুর বলতে বাবা এই সব কাজগুলো তোমার করতে হবে। হুজুর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজটা কিন্তু পড়তে দিতে হবে। ঠিক আছে বাবা, তুমি নামাজ পড়ো, যাও কাজে লাগো। এখন কাজে ওই যে লেগেছে, নামাজের ওয়াক্ত ছাড়া কাজ ছাড়ে না, জিরুনি সময় নেই। ও কলিদার টুকরারা, ও সোনার তারেরা, ওই জোয়ান ছেলে কাজে যখন জয়েন করেছে, এবারে কাজ ছাড়ার সময় ওই বছর আল্লাহর মাহবুব বান্দা এই জোয়ান যুবক ছেলেকে কাজে লাগিয়ে দিয়ে হুজুর আমার চলেছে বাজারে। ও কলিদার টুকরারা, ও সোনার তারেরা, সন্ধ্যার সময় যখন কাজ ছাড়েছে, আল্লাহর মাহবুব এসে দেখছে একটা যুবক ছেলে দুটো তিনটে রাজমিস্ত্রির কাজ করেছে। দুটো তিনটে রাজমিস্ত্রি যে কাজ করে, ওই একাই জোয়ান যুবক ছেলে, একাই রাজমিস্ত্রি, তিনটে মিস্ত্রির সমান কাজ করেছে। হুজুর খুশি হয়ে প্রথম দিনে 2 টাকা দিয়েছিল। বাবা ছেলে, তোমার কাজে আমি বড় খুশি। ও বাবা ছেলে, আজকে দিনে তোমার 2 টাকা রোজ দেব। বাবা ছেলে 2 টাকা রোজ না, বলতে হুজুর নেব না, হুজুর 1 টাকা নেব। হুজুর 2 টাকা বেশি হয়ে যাবে। হুজুর আমি নেব না, হুজুর আমার 1 টাকা নেব। 2 টাকা বেশি হয়ে যাবে, আমি নেব না। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, বছরের আল্লাহর ওলি প্রথম দিনে কাজে অবাক হয়ে গেল। বলতে বাবা ছেলে, ও বাবা ছেলে, আবার তোমার কাজ করতে হবে। বলতে হুজুর সারা সপ্তাহ করব না, আবার শনিবার পর্যন্ত অপেক্ষা করে। হুজুর আমার দিয়ে যদি আপনি কাজ করান, শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। জোরে হয় না? একটা রাজমিস্ত্রি যদি 3টে রাজমিস্ত্রি কাজ করে, ওই মিস্ত্রি তো সবাই চাবে না, চাবে না? কি বলেন, চাবে তো? আর 3টে মিস্ত্রি যদি একটা মিস্ত্রির কাজ করে, ও কাজ হবে? চলবে বেশি দিন ওদের কাজ? না। আপনি যতই কাজ করেন না কেন, বাড়িওয়ালার কিন্তু হিসেব আপনার বুঝিয়ে দিতে হবে। এখন প্রথম দিন যা কাজ করেছে, বছরের আল্লাহ মাহবুব বিশাল খুশি যে একটা ছেলে, তাও 16 বছরের ছেলে, আর 3টে মিস্ত্রি কাজ করে, কিরম করে আমার দেখতে হবে। থাক আবার শনিবারে আসবে। এখন শনিবার আসার আগে এই জঙ্গলে আবার আল্লাহর মাহবুব গিয়ে হাজির, জোয়ানের সাথে দেখা করার জন্য গিয়ে দেখা হলো, সালাম মুসা হলো। হুজুর ভালো আছেন? বাবা তুমি ভালো আছো? বাবা কাজে লাগতে হবে। বলছে হুজুর শর্তটা শুনে যান, শনিবারে কাজ করবো, 1 টাকা রোজ লাগবে, সময় সময় নামাজের ছুটি লাগবে। হুজুর তাতি রাজি যে নামাজ পড়ে 3টে মানুষের কাজ করে, তাহলে নামাজ পড়ো, অসুবিধা নেই। আর আমাদের রাজমিস্ত্রি ও জীবনে হুবুর গিয়ে পশ্চিম দিকে পড়ে, ও শুক্রবারে কাজ করতে হবে। তাহলে বাড়িওয়ালা ছাড়ে না, 10টা 12টা ঘর আমার হাতে রেস। এখানে যদি ছুটি করি, ও বাড়িওয়ালার অসুবিধা, আবার ওখানে জাতীয়, ওরা আবার কাউমা করতেছে, ওখানে জাতীয় ওদের কাজটা করতে হবে নাকি? ও কলিজার টুকরারা, ও জোয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, আব্বারা, ও সোনার তার ভাইয়েরা, ও ভাসলে গ্রামের জোয়ান যুবক ভাইয়েরা, ও সোনার তার বাপেরা, শুনে রেখে দেন, আল্লাহর ওলি ওই জোয়ান যুবক ছেলেকে আবার কথা দিয়ে বাবা ছেলে তাহলে শনিবারে কাজে যাবে। বলছে হুজুর চলে যান, চিন্তা করতে হবে না, সময় মতো আপনার বাড়ি চলে যাও। হুজুর সময় মতন পৌঁছে
যাব। ও কলিদার টুকরারা রে, ও সোনার ভাইরা, ওই শনিবারের দিন জোয়ান গিয়ে হাজির। হুজুর আমি এসেছি, বাবা ছেলে কাজে লাগো। এবারে আল্লাহর ওলি বছরের ওই মাহবুব বান্দা জোয়ান যুবককে কাজে লাগিয়ে দিয়ে বলতে দেখবো ওই একটা ছেলে কিরাম তিনটে মিস্ত্রির কাজ করে, আর গান্নির উপরে শুধু মশলা গুলো দিচ্ছে, আর গান্নির উপর দিয়ে বলছে ওরে তোরা উড়ে উড়ে আয়, আর দেওয়ালের মাথায় জোড়া লেগে দা। আরে বছর আল্লাহর ওলি গোপনে দেখছে, প্রথম দিন কাবজা করেছে আল্লাহর ওলি একটু মনে 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 একটা সুধারণা হয় যে ছেলে সেই ছেলে না, এ ছেলে অন্য কোনো ছেলে না, এ ছেলের ভিতরে কিছু আছে। তাহলে পরের দিন আমার দেখতে হবে এই একটা মিস্ত্রি কিরাম তিনটে মিস্ত্রি কাজ করে। ও কলিদার টুকরারা, ও সোনার তারেরা রে, দেওয়ালের উপরে শুধু মশলা গুলো লাগাচ্ছে আর বলছে ওরে তোরা উড়ে উড়ে আয়, আর দেওয়ালের মাথায় জোড়া লেগে দা। কলিদার টুকরারা রে, বছরার আল্লাহর ওলি বলছে এ ছেলে অন্য কোন ছেলে না, ও রব্বুল আলামিন আল্লাহ। একই ছেলে একই ছেলে একই ছেলে, আমি দেখে চিনতে পারলাম না। ও আমার আল্লাহ, একই ছেলে গো আল্লাহ। এবারে দ্বিতীয় দিনে বছরার আল্লাহর ওলি আর জোয়ান যুবক ছেলেটা কাজ ছেড়ে দিয়েছে, সময় তখন হয়েছে, কাজ ছেড়ে দিয়ে বলছে হুজুর চলে যাবো, হুজুর চলে যাবো, হুজুর এবার আমি চলে যাবো। আল্লাহর ওলি প্রথম দিনে কাজে অবাক, আর দ্বিতীয় দিনের কাজ দেখে তিনটে টাকা দিতেছিল বাবা ছেলে। ও বাবা ছেলে, তোমার কাজে আমি খুশি বাবা, আমি তোমার খুশি করে 2 টাকা দিচ্ছি বাবা নাও। বলছে হুজুর না না নেব না, হুজুর আমার 2 টাকা বেশি হয়ে যাবে, হুজুর আমি 1 টাকা নেব, হুজুর 1 টাকায় সারা সপ্তাহ চালাবো, হুজুর আমি 2 টাকা নেব না, হুজুর আমার 2 টাকা বেশি হয়ে যাবে, হুজুর আবার শনিবারের কাজে আসব, হুজুর আমার 1 টাকা দেন, আমি 2 টাকা নেব না। ওই কথা বলে 1 টাকা নিয়ে জোয়ান যুবক ছেলেটা ওই বছরের জঙ্গলের দিকে রওনা। ও কলিদার টুকরারা, ও সোনার তার ভাইয়েরা, আমি আপনি এখন নামাজ থেকে দূরে, আমি আপনি নবীর সুন্নাত থেকে দূরে। কেমন নবীকে ভালোবাসতে হবে, কেমন আমার আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার নাম বলে শুধু জঙ্গলে গেলে হবে না। ও কলিদার টুকরারা, সংসার করো, সংসার ধর্ম করো, সংসার করো, বিবি বাল বাচ্চার সেবা যত্ন করো, নিজের কাজ কামগুলো করো, সময় সময় নামাজের সময় বলে নামাজটা আদায় করে নিতে হবে। কেননা মহান আল্লাহ আমাদের জন্য বানিয়েছে জান্নাত, মহান আল্লাহ আমাদের জন্য বানিয়েছে জান্নাত, মহান আল্লাহ তার বান্দাদের চান না আমার বান্দারা জাহান্নামে যায়, আমার বান্দারা জাহান্নামে যায়। বিশেষত নবী আমার আল্লাহ চান না আমার হাবিবের উম্মতেরা জাহান্নামে যায়। ও কলিদার টুকরারা, যে কথা বলছিলাম জোয়ান যুবক ছেলেটা বছরার জঙ্গলে এসে গেছি। আবার পরের সপ্তাহে বছরার আল্লাহর ওলি, বছরার ওই আল্লাহর মাহবুব চলেছে আমার কাঁধে লাগানোর জন্য, আমার কাঁধে লাগানোর জন্য চলেছে ওই রাজমিস্ত্রির সন্ধানে। ও কলিদার টুকরারা রে, ও সোনার তার বাবেরা, ও জোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা, ও ভাসলে গ্রামের মা বোনেরা, এখন আমি আপনি নামাজ থেকে দূরে, আমি আপনি আল্লাহর হুকুম থেকে দূরে। কলিদার টুকরা সোনার তার ভাই, আরে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব চলেছে বছরার জঙ্গলে গিয়ে দেখে ও জায়গায় জোয়ান যুবক ছেলেটা নাই। সারা জঙ্গলে খুঁজতে লেগেছে, কোথায় গেলে পাই, কোথায় গেলে পাই, ওই জোয়ান যুবক ছেলেকে কোথায় গিয়ে পাই। সারা জঙ্গলে খুঁজতে লেগেছে, কোথাও মেলে না। আহারে একটা বাচ্চাদের একটা দল আসছিল, আল্লাহর ওলি, বছরার আল্লাহর ওলি, বছরার আল্লাহর ওলি। ওই জোয়ান যুবক ছোট ছোট বাচ্চাগুলোকে বলছে বাবা ছেলে, ও বাবা ছেলেরা তোমরা কি দেখেছো?
এই জঙ্গলের ভিতরে একটা জোয়ান যুবক পাগল ছেলে থাকে। ওই ছেলের সন্ধান কি দিতে পারবে বাবা? ওই ছেলের সন্ধান কি দিতে পারবে? ও কলিদার টুকরারা, ও সোনার তাদেরা, ওই বাচ্চাগুলো বলল হুজুর ওই একটু আগে গিয়ে দেখেন একটা জোয়ান যুবক ছেলে ইটের টুকরো মাথায় দিয়ে আল্লাহর জমিনের দিকে মুখখানা করে হুজুর হাউ হাউ করে কাঁদতে লেগেছে। হুজুর শুধু কাঁদছে। হুজুর আপনি তাকে খুঁজছে ওই ব্যক্তি সে কি দেখেন একটুখানি। বছরার আল্লাহর ওলি গিয়ে দেখেন জোয়ান যুবক ছেলেটা ও কলিদার টুকরারা ইটের টুকরা মাথায় দিয়ে হাউ মাউ করে কাঁদতে লেগেছে, হাউ মাউ করে কাঁদতে লেগেছে। ও বাবা ছেলে, বছরার আল্লাহর ওলি গিয়ে ওই জোয়ানকে সালাম দিলেন। সালামের কোনো উত্তর নাই, শুধু কান্নার কান্না। সময়খানা শেষ। আর বছরার আল্লাহর ওলি মাথা কানে নিয়ে ও কলিদার টুকরারা পুরো তেরোপরে মাথা নিয়ে বলছে বাবা ছেলে কাঁদো কেন? বলছে হুজুর আমি চলে যাবো, হুজুর আমি চলে যাবো, হুজুর আমি চলে যাবো, হুজুর সময় আমার না, হুজুর আমি দুনিয়া ছেড়ে চলে যাবো। আল্লাহর মাহবুব কাঁদতে লেগেছে বাবা। ও আমার আল্লাহ, একই ছেলে জানা হলো না, একই ছেলে চেনা হচ্ছে না গেল না গো আল্লাহ। আল্লাহ একই ছেলে চেনা গেল না। আয় আল্লাহ কি ছেলে আমি তো বুঝতে পারলাম না। জোয়ান যুবক ছেলে কেন বলছে হুজুর আপনার কাছে আমার জীবনের শেষ বেলায় দুটো ওসিয়াত, হুজুর একটা ওসিয়াত আমি করব হুজুর, আপনি কি আমার ওসিয়াতটা পূরণ করবেন? বছরার আল্লাহর মাহবুব বলছে বাবা ছেলে, ও বাবা ছেলে বলো তুমি, বলো বলো শেষ বেলায় তোমার কি ওসিয়াত? এই সময় জোয়ান যুবক ছেলেটা বলেছিল হুজুর একটুখানি অপেক্ষা করেন, হুজুর আমার মাথা তুলবেন না, হুজুর শেষ বেলা ওসিয়াত। হাত থেকে বিশাল একটা আংটি খুলতে, বিশাল একটা আংটি। এখন আংটি দেখে আল্লাহর মাহবুবের চোখ কপালে। যে রাজমিস্ত্রি কাজ করছিল একই ছেলে। আচ্ছা বাদশাহ এখন বাদশাহটা আংটি বানিয়েছিল বাদশার বিবি দেবে বলে, বাদশার নিজে হাতে তৈরি করে। এখন বাদশার আংটি যেমন তেমন আংটি হবে? হবে না, হবে না। বাদশা তৈরি করেছে নিজের বিবি সাহেবের জন্য, আর বিবি দিয়েছে তার কলিজার টুকরা সন্তানের। এখন ওই জোয়ানের হাতে, যুবকের হাতে ওই আংটিটা ছিল। আংটি খুলে যখন আল্লাহর মাহবুবের হাতে দিয়েছে, হুজুর আমার শেষ বেলার ওসিয়াত, এই আংটিখানা নিয়ে একটু বসরার ওই এই বাদশা হারুনার রশিদের দরবারে গিয়ে একটু দেবেন। এখন আল্লাহর মাহবুব আংটি দেখে অবাক, এ কি ছেলে? এত ঝাইতে আংটি না, এত কোনো বাদশার ছেলে হবে, এত কোনো সাধারণ ঘরের ছেলে না, সাধারণ ঘরের ছেলে হলে এলাম আংটি হবে না। ও কলিদার টুকরারা, ও সোনার তাদেরা, আংটিখানা দেখে বছরার আল্লাহর মাহবুব আর চোখ তার কপালে উঠে গেছে। আল্লাহ, আয় আল্লাহ একই ছেলে, ও গো আমার আল্লাহ একই ছেলে, একই ছেলে। এ সাধারণ ঘরের ছেলে না, আল্লাহ এ তো কোনো বাচ্চা দাদা হবে রে। ও কলিদার টুকরারা, আংটিখানা দেখে অবাক। এবারে বুকে দড়ানো আল্লাহর কালাম। ওই রাজ দরবার থেকে যখন বার হয়ে গিয়েছিল, দুটো জিনিস নিয়েছিল, মায়ের দেওয়া আংটি আর আল্লাহর কোরআন একটা সঙ্গে করে নিয়ে গিয়েছিল। কলিদার টুকরারা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে, আল্লাহটাকে সাড়া দেওয়ার আগে আল্লাহর কোরআন খানা ওই বছরের আল্লাহর মাহবুবের হাতে দিয়েছে। হুজুর আমার দাফন কাফন আপনি নিজে হাতে করবে।
হুজুর দাফন কাফন করে দেরি করবেন না। এ আল্লাহর কালাম আর আমার মায়ের দেওয়া আংটি হুজুর ওই বাচ্চা হারুন আর রশিদের দরবারে গিয়ে একটু দেবে। ও কলিদার টুকুরারা, ও সোনার তারেরা রে, আর কোরআন দেওয়ার, কোরআন আল্লাহর মাহবুবের হাতে দেওয়ার পরে দুনিয়া থেকে ওই জুয়ান যুবক ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে তো কাফনের ব্যবস্থা করতে হবে, কিন্তু মরণের আগে ছেলে বলে গেছে হুজুর নতুন কাফন টাফন যেন দেবেন না, আমার এই দুটো লুঙ্গি রয়েছে, এই লুঙ্গি দুটো দিয়ে আমার এই জঙ্গলের ভিতরে আপনি দাফনের ব্যবস্থাটা করবেন। আল্লাহর মাহবুব এই জওয়ান যুবক ছেলে দুটো লুঙ্গি দিয়ে কাফনের ব্যবস্থা করে দাফন করে সোজা বাদশার দরবারে, বাদশার দরবারে হাজির। এদিকে বাদশা যাচ্ছে শিকার করতে। এখন